স্পিন দাপটের পর রোহিত, শ্রেয়াস আর লোকেশ রাহুলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতল ভারত। নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেট, 4 উইকেট আর 6 বল হাতে রেখে টপকে যায় টিম ইন্ডিয়া। আরও একটা উল্লাস, আরও একটা শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে ভারত প্রমাণ করলো কেন তারা এই মুহূর্তে দুনিয়ার সেরা দল। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের গল্পটা তাই শুরু থেকেই শুরু করা যাক। টানা 12 ম্যাচে টস হেরে মেগা ফাইনাল শুরু করেন রোহিত শর্মা। টস ভাগ্যের মতো শুরুটাও রোহিতের ভালো হয়নি। 7 ওভারেই নিউজিল্যান্ডের বোর্ডে বিনা উইকেটে 50। এরপরই আক্রমণে ভারুণ চক্রবর্তী এসেই প্রথম ওভারে ফেরালেন উইল ইয়াংকে। খানিক বাদে আউট অপর ওপেনার 37 রান করা রাচিন রবীন্দ্রও। বেশিক্ষণ টিকতে পারেননি কেন উইলিয়ামসন কিংবা টম লাথামো। 4 উইকেটে 108 থেকে 57 রানের জুটি গড়েন গ্লেন ফিলিপস আর ড্যারেল মিচেল। 34 রানে ফিলিপস আউট হলেও 50 পূরণ করেন মিচেল। এই ডানহাতির ব্যাট থেকে আসে 101 বলে 63 রান। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে 40 বলে অপরাজিত 53। তাতেই কিউইদের বোর্ডে 251। চ্যালেঞ্জিং এই টোটাল তাড়া করতে নেমে কঠিন কাজটা সহজ করে দেন রোহিত। শুরু থেকেই আক্রমণ করতে থাকেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। পাওয়ার প্লেতেই তাই বিনা উইকেটে ইন্ডিয়ার বোর্ডে 64। শুভমন গিল আউট হলে ভাঙে 105 রানের ওপেনিং জুটি। 1 রান বাদে আউট বিরাট কোহলিও। তৃতীয় ব্যাটার হিসেবে 76 রান করা রোহিত যখন আউট হলেন, ভারত তখন 3 উইকেটে 122 রান করা দল। চাপ বাড়লেও শ্রেয়াস আইয়ার আর আকসার প্যাটেলের জুটিতে চাপ কমেছে। যদিও শেষ দিকে হার্দিক আউট হলেও নট আউট থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। তাতেই আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা টিম ইন্ডিয়ার ঘরে। 2011 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দারুণ এক ইনিংস খেলে মহেন্দ্র সিং ধোনি টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা দারুণ এক ইনিংস খেলে নিউজিল্যান্ডকে হারিয়ে তার দল টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালেন। অ্যাচিভমেন্টের দিক থেকেও রোহিত এখন ধোনির অনেক কাছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।